মার্কেটগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও অন্যতম নীলক্ষেত। দেশি বিদেশি, ইংরেজি, বাংলা থেকে শুরু করে নতুন পুরাতন সকল ধরনের বইয়ের দেখা মেলে এখানে। আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, ভিকারুননিসা, সিটি কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি, সাত কলেজ সহ ঢাকার সবার বই কেনার জন্য চিরচেনা জায়গা হচ্ছে নীলক্ষেতের এ বইয়ের মার্কেট। প্রতিদিন হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত থাকে এই মার্কেটগুলো। 9টি আলাদা আলাদা মার্কেট নিয়ে তৈরি হয়েছে নীলক্ষেতের বই মার্কেটগুলো। 60, 70, 80 এবং 90 দশক থেকে এখন পর্যন্ত বুয়েটে, মেডিকেলে, ডেন্টালে, ঢাবি, জাবি, রাবি, চবিতে অধ্যয়ন করা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের মেধাবী এবং জ্ঞান পিপাসু শিক্ষার্থীদের কাছে নীলক্ষেত বইয়ের বাজার হলো তীর্থস্থান। এই বইয়ের বাজারটি না থাকলে লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবন অসম্পূর্ণ থেকে যেত। সস্তায় অপ্রয়োজনীয় পুরনো বই এবং সব ধরনের দুর্লভ বইয়ের আর কোনো উৎস দেশে নেই। শঙ্কর, সুনীল গঙ্গোপাধ্যায়, নির্মাই ভট্টাচার্য, সমরেশ বসু থেকে সমরেশ মজুমদার, রবার্ট ফ্রস্ট, শক্তি চট্টোপাধ্যায় আর পূর্ণেন্দু পত্রীর কবিতার বই, হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ সহ ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান, দর্শন, কোন বিষয়ে বই চান সব পেয়ে যাবেন। যে কারণে নীলক্ষেত বইয়ের বাজার খুবই জনপ্রিয়। কেন নীলক্ষেতে বই কিনতে আসেন জানালেন এক শিক্ষার্থী। নীলক্ষেত বাজারে বই কিনতে আসার কারণ হলো নীলক্ষেত বাজারে সব বই একসাথে পাওয়া যায়, মানে যে কোনো ধরনের আপনার সকল বই পাওয়া যায় এবং খুব সুলভ মূল্যে পাওয়া যায়, যেটা আর অন্য কোথাও বই কিনতে গেলে খুব চড়া দাম থাকে, তারপরে এদিকে একটা ডিসকাউন্ট পাওয়া যায়। নীলক্ষেতে আসা এক শিক্ষার্থী জানালেন, এক দোকানদার বলেন, এই মুহূর্তে কোন ধরনের বইগুলি আপনাদের বেশি আছে? ইন্টারমিডিয়েট লেভেলের বইগুলো বেশি চলে। সিজন কোন সময়টাকে মনে করেন? স্কুল পাঠ্যপুস্তকের পাশাপাশি ইসলামিক বই, সাহিত্যের বই মেলে এই মার্কেটে কম দামে। পাওয়া যায় কোচিং ও IELTS ও টেলিফোনের টোফেলের সিডি ও বই। দোকানদার বলেন, ইসলামিকের ভিতরে আপনার এমন কিছু কিছু কালেকশন আছে, অনেক বই আছে কোম্পানি অনেক পছন্দ ছিল, রানিং সব বইগুলো, সাবেকের জীবনী, তারপর আপনি গর্জন আলাস্কার বিভিন্ন ধরনের। নীলক্ষেতের ইতিহাস অনেক পুরনো। নীলক্ষেতের এই মার্কেট টানা 52-53 বছর বইয়ের আঁতুড়ঘর হিসেবে জাতির মেধা, জ্ঞানের পেছনে অবদান রেখে চলেছে। 1847 সালের দিকে ঢাকায় 37টি নীলকুঠি ছিল। বর্তমানে নীলক্ষেত নামে যে এলাকাকে চিনি, এখানে কোনো জনবসতি ছিল না। তবে ধারণা করা হয় এই নীলকুঠির নীল থেকেই নীলক্ষেতের নামকরণ। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট, ঢাকা কলেজ ও ইডেন কলেজ প্রতিষ্ঠিত হওয়ায় এসব শিক্ষা প্রতিষ্ঠানের বই খাতার বাজার হিসেবে নীলক্ষেত বই বাজারে গোড়াপত্তন ঘটে। যতদূর জানা যায় 1966 সাল থেকে নীলক্ষেত এলাকায় পাঠ্য বইয়ের বাজার শুরু হয়।